তোমাদের মধ্যে ঝগড়া বিবাদ কথা থেকে আসে, তা কি তোমরা জানো? তোমাদের দেহের মধ্যে যে সব স্বার্থপর লালসা যুদ্ধ করছে, সেই সবের মধ্যে থেকে আসে। তোমরা কিছু চাও কিন্তু তা পাও না, তখন অপরকে হিংসা করো, কিন্তু তবুও তা পেতে পারো না। তাই তোমরা ঝগড়া করো, মারামারি করো। তোমাদের যা চাও তা পাও না, কারণ তোমরা ঈশ্বরের কাছে চাও না, অথবা চাইলেও পাও না, কারণ তোমরা অসৎ উদ্দেশ্য নিয়ে চাও। তোমরা কেবল নিজেদের ভোগ বিলাসের ব্যবহারের জন্য জিনিস চাও, এবং তোমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস্ত নও। তোমাদের জানা উচিত যে জাগতিক বস্তুগুলোকে ভালোবাসার অর্থ হলো ঈশ্বরকে ঘৃণা করা। তাই যে কেউ জগতের বন্ধু হতে চায়, সেই ঈশ্বরের শত্রু হয়ে ওঠে। তোমরা কি মনে করো যে শাস্ত্রের এই সব কথা অর্থহীন? শাস্ত্র বলে, ঈশ্বর যে আত্মাকে আমাদের অন্তরে বাস করতে দিয়েছেন, তা চাই যেন আমরা শুধু তারই হই। কিন্তু ঈশ্বরের অনুগ্রহ তার থেকে ও বড় বিষয়। তাই শাস্ত্রে লেখা আছে, ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু যারা নম্র তিনি তাদের অনুগ্রহ দান করেন। তাই তোমরা নিজেদেরকে ঈশ্বরের কাছে সঁপে দাও, দিয়াবলের বিরুদ্ধে রুখে দাঁড়াও, তাহলে সে তোমাদের ছেড়ে পালিয়ে যাবে। তোমরা ঈশ্বরের নিকটবর্তী হও, তাতে তিনি ও তোমাদের নিকটবর্তী হবেন। বাকিরা তোমাদের জীবন থেকে পাপ দূর করো। তোমরা একই সাথে ঈশ্বরের জগতের সেবা করতে চেষ্টা করো। তোমাদের অন্তঃকরণ পবিত্র করো। তোমরা সব করো, দুঃখে ভেঙে পড়ো ও কাঁদো। তোমাদের হাসি কান্নার পরিণত হোক, আর আনন্দে বিষাদে পরিণত হোক। তোমরা প্রভুর সামনে নত হও, তাহলে তিনি তোমাদের উন্নতি করবে। ভাই ও বোনেরা, তোমরা পরস্পরের বিরুদ্ধে নিন্দা করা বন্ধ করো। যদি কেউ তার ভাইয়ের বিরুদ্ধে কথা বলে অথবা তার ভাইয়ের বিচার করে, সে বিধি ব্যবস্থা বিরুদ্ধে কথা বলে এবং ব্যবস্থা বিচারে করে। যদি তুমি বিধির ব্যবস্থা বিচার করো, তাহলে তুমি আর তার পালনকারী হলে না, বরং বিধি ব্যবস্থা বিচারক হলে।
একমাত্র ঈশ্বরই বিধি ব্যবস্থা দিতে পারেন ও বিচার করতে পারেন না। একমাত্র তিনি বিচারক কর্তা, কেবল তিনি আমাদের রক্ষা করতে পারবে, নষ্ট করতে পারবে। তাই অন্য কারোর বিচার করার তোমার অধিকার নেই। তোমাদের মধ্যে কেউ কেউ বলে, আজ বা কাল আমরা এমন শহরে যাব যেখানে গিয়ে 1 বছর থাকব আর ব্যবসা করে লাভ করব। একটু ভেবে দেখো, কাল কি হবে তা তুমি জানো না। তোমাদের প্রাণ কুয়াশার মতো, ঘন কালের জন্য তা দৃষ্টিগোচর হয়, তারপর উড়ে যায়। তাই তোমাদের বলা উচিত, প্রভুর ইচ্ছা হলে আমরা বেঁচে থাকব আর এটা ওটা করব। কিন্তু এখন তোমরা নিজেদের বিষয়ে নিজেরাই অহংকার ও দর্প করছো, আর এই প্রকারের সব অহংকার অন্যায়। মনে রেখো, যে সৎ কর্ম করতে জানে অথচ তা না করে, সে পাপ করে। ঈশ্বরের সন্তানেরা সকলকে জয় যিশু খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে ঈশ্বরের সাথে যুক্ত থাকুন।